This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনভর আমরা দেখিয়েছি যে আশা কর্মীরা তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেছেন, কি ধরনের ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আর এই মুহূর্তে এই বিক্ষোভ জট কাটাতে স্বাস্থ্য ভবনে বৈঠক শুরু হয়েছে। আশা কর্মীদের 5 প্রতিনিধিকে ডাকা হয়েছে স্বাস্থ্য ভবনের বৈঠকে এই মুহূর্তে কি চলছে, কি জানা যাচ্ছে, সবটাই জানবো। স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী সুমন মহাপাত্র। সুমন, তবে একদিকে সেই বৈঠক চলছে, তবে অন্যদিকে আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে। ক্যামেরা বন্ধু অমিতকে বলবো দেখাতে যে আশাকর্মীরা বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন তাদের বকেয়ার দাবিতে, তাদের ন্যায্য অধিকারের দাবিতে, তারা কিন্তু আজকে এই সন্ধ্যে হয়ে গেছে এখন, তারপরেও কিন্তু তারা এখান থেকে সরতে নারাজ। তারা কিন্তু তাদের দাবিতে অনড় এবং যারা বৈঠক করছেন ভেতরে তারা যদি দাবি আদায় করে নিয়ে আসতে পারেন তবেই এই বিক্ষোভ উঠবে এখান থেকে, না হলে কিন্তু এই বিক্ষোভ উঠবে না। তারা বলছেন প্রয়োজনে তারা রাত্রিবাস করতেও কিন্তু প্রস্তুত আছেন এবং সেই জন্যই কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ অমিত যে ছবিটা দেখাচ্ছে যে প্রচুর আশা কর্মীরা তারা কিন্তু তাদের সেই দাবি নিয়ে তারা কিন্তু এখানে বসে রয়েছেন। আমি কথা বলবো কয়েকজনের সঙ্গে। সন্ধে হয়ে গেল, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা রাত থাকবেন? যতক্ষণ না আমাদের যে দিদিরা ভেতরে গেছেন তারা কিছু জবাব দিচ্ছেন, যদি থাকতে বলেন দিদিরা, আমাদের নেতৃত্ব যারা দিচ্ছেন ওই দিদিরা থাকতে বললে আমরা থেকে যাব। যদি কোনো সুরাহা হয় তাহলে আমাদের দাবি যদি মেনে নেন, দিদিরা যেতে বলেন তাহলেই যাব। সরকারের কাছে কি বক্তব্য? আপনাদের কত বকেয়া বাকি এক একজনের? এক একজনের কোনো ব্লকে কোনো জায়গায় 4 মাসের, কোনো জায়গায় 6 মাসের, কোথাও 1 বছরেরও টাকা হয়। 25, 30, 40 হাজার টাকা বাকি। তা তো হবেই, তার 60,000 70,000 টাকা পর্যন্ত একটা আশাদের বকেয়া আছে। এত টাকা বকেয়া রয়েছে, তাদের যে ন্যূনতম দাবি সেটাই তাদের বেতন বৃদ্ধি করতে হবে, তার সাথে সাথে তাদের বকেয়া দিতে হবে। তারা কাজ করে গেছেন কিন্তু তারা বেতন পাননি, ভাতা পাননি, সেই দাবিতে এখন স্বাস্থ্য ভবনের বাইরে একদিকে যখন পুলিশ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এই লৌহ কপাট দাঁড় করিয়ে রেখেছে, তখন অন্যদিকে কিন্তু এই ঠান্ডার সন্ধ্যাবেলাতেও কিন্তু এই আশাকর্মীরা বসে রয়েছেন। স্বাস্থ্য ভবনের মধ্যে মিটিং চলছে, সেই মিটিংয়ে দাবি আদায় হলে এই বিক্ষোভ উঠবে, নাহলে এই বিক্ষোভ সারা রাত থাকবে। মঞ্জিরা, সুমন, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ স্বাস্থ্য ভবনের ভেতরে একদিকে যখন বৈঠক চলছে, আশা কর্মীদের প্রতিনিধিরা সেখানে গিয়েছেন এবং বাইরে এখনো কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এই আশা কর্মীরা। নজর থাকবে আমাদের। এর আগে আশা কর্মীদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্তব্য করেছিলেন যে রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে, হাতে পা দেবেন না। শুনুন সেই বক্তব্য। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায় সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন, জানি না, আমি সঠিক জানি না, এটা শুনেছি। এগুলো চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা এবং আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এত কিছু পাওয়ার পরেও, সরকার দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন, আমরা জিজ্ঞাসা করতে চাই। কর্মীদের এই আন্দোলন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার মুখোশকে খুলে দিতে সহযোগিতা করেছে। যেভাবে আশাকর্মীদের উপর দমন পীড়ন করা হয়েছে, পুরুষ পুলিশদেরকে দিয়ে মহিলা আশাকর্মীদের উপর আক্রমণ চালানো হয়েছে, এই রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা এটা আরেকটা উদাহরণ হয়ে থাকে। মন্ত্রী বলছেন রাজনৈতিক ইন্ধন, কিন্তু কোনো রাজনৈতিক রং চান না আশা কর্মীরা। শুভেন্দু অধিকারীর পাঠানো খাবারও ফেরত পাঠিয়েছেন তারা। ঘটনাস্থলে পৌঁছলে লকেট চট্টোপাধ্যায়কেও গো ব্যাক স্লোগান দিয়েছেন আন্দোলনরত আশা কর্মীরা। আজকে আমরা আরও একটা ছবিও দেখতে পেয়েছি যে মন্ত্রী বলছেন রাজনৈতিক ইন্ধন, যদিও রাজনৈতিক কোনো রকম রং চাইছেন না এই আশা কর্মীরা। শুভেন্দু অধিকারীর পাঠানো খাবার তারা ফেরত পাঠিয়েছেন আজ। ঘটনাস্থলে লকেট চট্টোপাধ্যায় যখন গিয়েছিলেন তাকেও গো ব্যাক স্লোগান শুনতে হয়।
বাংলাদেশের খবরে আসি। ওপারে অরাজকতা, নিরাপত্তা নিয়ে শঙ্কা, ভরসা নিয়ে ইউনুস প্রশাসন। বাংলাদেশে ভারতীয় দূতাবাস, উপদূতাবাস কর্মীর পরিজনদের দেশে ফেরার পরামর্শ দিল নয়াদিল্লি। সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এনআইএ। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট, এবং যেখানে মাঝে মধ্যেই হিংসার ঘটনা ঘটছে, আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু হিন্দুরাও। সূত্রের খবর, ভোটমুখী বাংলাদেশের পরিস্থিতি বিচার করে হাই কমিশন, সহকারী হাই কমিশন এবং অন্যান্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরিজনদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি বড় কিছু ঘটতে চলেছে ইউনুসের বাংলাদেশে? সেটা আজ করে কি পদক্ষেপ নয়াদিল্লি? ইউনুসের ভোটমুখে বাংলাদেশে পরপর অরাজকতার ছবি। বাংলাদেশে হিন্দু মেধাবী ছাত্রের রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের। বাংলাদেশের নওগাঁয় ম্যানেজমেন্ট ছাত্রকে খুনের অভিযোগ। 7 দিন নিখোঁজ থাকার পর নদী থেকে অভিপ্রামাণিকের দেহ উদ্ধার হয়। অন্যদিকে পুরনো ঢাকায় রহস্য মৃত্যু আর এক ছাত্র আকাশ সরকারের। পুরনো ঢাকার মেস থেকে উদ্ধার আকাশের ঝুলন্ত দেহ। এই নিয়ে গত 8 দিনে অরাজকতার বাংলাদেশে 3 হিন্দু খুন। পরের খবর, টি-20 বিশ্বকাপে খেলা নিয়ে প্রবল চাপে বাংলাদেশ। খেলবে কি খেলবে না আজকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশ বোর্ডকে। ক্রীড়া সূচির পরিবর্তন হবে না, সাফ জানিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশ না খেললে তৈরি স্কটল্যান্ড, জানিয়েছে আইসিসি।